ধান নদী খাল এই তিনে বরিশাল নদী খালে চলাচলের লগে নৌকাই সহজ মাধ্যম। মগো বরিশাল বিভাগে নৌকার জনপ্রিয়তা অনেক রয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অনেক অঞ্চলে নৌকার হাট মেলে। এই নৌকার হাটগুলাতে কিভাবে নৌকা কেনা বেচা হয় এই দেখামু আইজগো। সপ্তাহে 2 দিন মেলে হাট। এই হাটে শতে শতে নৌকা কেনা বেচা হয়। নৌকার পাশাপাশি বৈঠাও বেচা হয় এই হাটে। ঝালকাঠি, স্বরূপকাঠি, ভীমরুলি, বানারীপাড়া, কুরিয়ানা এইসব আশেপাশের অঞ্চলের মানুষ আটঘরের এই বিশাল নৌকার হাটে কেনা বেচা করতে আয়। যারা মগো বরিশালের ভাষা বোঝেন না হ্যাগোলগে শুদ্ধ ভাষায় মগো এই ঐতিহ্যর কথা তুললে ধর্ম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর একটা নৌকার হাটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নৌকা আছে। আমরা এখন আছি পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে। এই নৌকাগুলো আটঘরের এই হাটে বিক্রি হয়। আপনারা জানেন আটঘর, কুরিয়ানা এবং ভীমরুলি এলাকা পেয়ারার জন্য বিখ্যাত। এই পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন যে নৌকার হাট মিলেছে। 4200 চাইছেন? হয়। কি কাঠের এটা? এটা হইছে এই মলম জোড়া বাদাম, সালিতে একখান তক্তা আছে বাদাম, আর তার সব চাম্বল, আর তলিতে আছে একখান রেলি। কিনছি একটা। কত টাকা নিছে? আমারটা নিয়েছে 3500। 3500। কি কাজের জন্য নিলেন? আমি গরু আছে, ঘাস কাটমু। কত নিছে দোকান? হ্যাঁ, নৌকা কত? 4600। তাই না দেখি 6500। আটঘর গ্রামের এই হাটের পাশে ছোট্ট খালে দেখতে পাইতেছেন অনেক নৌকা রাখা আছে। সবগুলাই নতুন নৌকা। স্থানীয় মুরব্বীদের লগে কথা কইয়া জানতে পারলাম এই হাটের বয়স 200 বছরেরও বেশি। শুক্র আর সোমবারে মেলে এই নৌকার হাট। শুক্রবারেই বেশি নৌকা দেখা যায় এই জায়গায়। গাড়িতে মোরা আইয়া পুষছি আর বৈশাও নামছে জমের মতন। বৃষ্টি ভেজা এই গ্রামের হাট বাজার ঘুরিয়ে দেখতে অন্যরকম আনন্দ আছে। পিচ ঢালাই রাস্তার 2 ধারে নৌকা আর নৌকা। যত দূর চোখ যাইবে সব নৌকা আর নৌকা রাহা আছে সাজান্যা। রাস্তার 2 কানায় যত দূর চোখ যায় সব জায়গায় দেখি নৌকা আর নৌকা। হে আল্লাগে খালেও একসের সারিভাবে রাখকে দেছে নৌকা। এই হাট কত বড় জায়গা লইয়া মেলছে হইয়া দেখানের লইয়া গাড়িতে বইয়াই আমনেগো দেখাইলাম। আষাঢ় মাসের এত ঝুম বৃষ্টি নামছে, হেতে কোনো জায়গায় খারানের কায়দা নাই। মোরা একটা দোকানের মধ্যে আশ্রয় লইছি। মোরা ছাড়াও আরো অনেকে এই জায়গায় আশ্রয় লইছে এই হোটেলে। এখন মোরা বৃষ্টি থামার পর আইয়া দেখি সবাই এই নৌকা কিনে লইয়ে যাইতে আছে। নৌকাগুলা বাড়ি নেওয়ার লইয়া দূর দূরান্ত পথ পাড়ি দেবে কেমনে হেইয়ার লইয়া যে যেভাবে পারতে আছে সেইভাবেই গাড়িতে করিয়া নিতে আছে। হাটের এক পাশে দেখতে আসি নৌকা বানাইতে আছে নতুন করিয়া। এই হাটে নৌকা কেনার আগেই নৌকার বৈঠা কেনে ক্রেতারা। একজন ক্রেতারা 2 হান 4 হান 10 খান নৌকাও কিনে থাহে। স্থানীয় ভাষায় এই নৌকারে নাও কইলেই ভালো চেনবে। বিভিন্ন গাছ আর কাঠের ভ্যারাইটি অনুযায়ী নৌকার দাম কম বেশি হইয়া থাহে। এখন মোরা বৈঠা কেনা বেচা কেমনে করে এই জায়গায় যাইতে আসি। দেখেন বিভিন্ন ধরনের বৈঠা আছে, ভালো মন্দও আছে। গাছ অনুযায়ী এই বৈঠারও দাম নির্ধারণ করা হয়। 100 থেকে 1000 টাকা পর্যন্ত দাম আছে। একজন ক্রেতারে দেখতে আসি টমটম গাড়িতে 4 হান নৌকা উড়াইয়া বাইন্দে লইয়ে যাইতে আছে। বৃষ্টির কারণে আজকের হাটে মানুষের আনাগোনা অনেক কম দেখা যায়। হাটে এই নৌকা কেনা বেচার পাশাপাশি ভিন্ন পেশার মানুষও আছে। দেখতে আছেন পান বিক্রি করিয়াও একজনে ইনকাম করতে আছে। আটঘর, কুরিয়ানা আর ভীমরুলি অঞ্চল পেয়ারার লইয়া বিখ্যাত। পেয়ারার বাগান বা কান্দির মাঝে মাঝে চিকুন নালা কাটা আছে। এই নালার ভিতর দিয়ে নৌকায় চলাচল করিয়া পেয়ারা পারতে অনেক সহজ হয়। এছাড়াও পেয়ারা পারার পরে হাটে নিয়ে বিক্রি করার জন্য এই স্থানীয় পরিবহন ব্যবস্থা হইছে নৌকা। পেয়ারার মৌসুমে পেয়ারা এবং বছরের অন্যান্য মৌসুমে আবার তরকারি বা বিভিন্ন ধরনের ফল সবজি এই অঞ্চলে পাওয়া যায়। এই অঞ্চলের কৃষি নির্ভর পেশাজীবী যারা আছেন তাদের সারা বছরই এই নৌকা কাজে লাগে। এই হাটের যে রেডিমেড নৌকাগুলো আছে এগুলা কাঠ অনুযায়ী 1 থেকে 3 বছর বা এর বেশি স্থায়িত্ব হইয়া থাকে। সামনেই রয়েছে পেয়ারা মৌসুম। এই অঞ্চলে যারা ঘুরে দেখতে চান তারা বরিশাল সদর থেকে কিভাবে আসতে পারেন। বরিশাল শহরের হাতেমালি চৌমাথা থেকে এক ধরনের ম্যাজিক গাড়ি আটঘরে আসে। আটঘরের হাটে নামার পরে আপনারা আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই পেয়ে যাবেন অসংখ্য নৌকা আর ট্রলার রাখা থাকে। এইসব ট্রলার বা নৌকা ভাড়া করে আপনারা নৌপথে ঘুরে বেড়াতে পারেন আশেপাশের পেয়ারা বাগানে। এছাড়াও স্থল পথেও গাড়িতে আপনারা ঘুরে
ঘুরে বেড়াতে পারবেন। এই বিষয়ে পরবর্তী ভ্লগে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভ্লগ দেখার জন্য আমার নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখেন। গ্রামের ঐতিহ্যবাহী এই ধরনের হাট এখন আর খুব একটা দেখা যায় না। গ্রাম বাংলার এই ধরনের সুন্দর হাটের দৃশ্য যাতে সবাই দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই হাটে বাস্তবে ঘুরে বেড়ানোর অনুভূতি দেওয়ার জন্য সরাসরি আপনাদের লাইভ ফুটেজ দেখাচ্ছি।